আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো চলতাকান্দিতে ঘরের মাটির দেওয়াল দোষে 6 মাসের শিশুসহ বাবার মৃত্যু। ধারা বর্ষণের ফলে কাছাড়ের চলতাকান্দিতে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। একটি ঘরের মাটির দেওয়াল দোষে 6 মাসের এক শিশুসহ 2 জনের মৃত্যু ঘটে। মৃত শিশুটির নাম আসিফ উদ্দিন এবং যুবকের নাম আজির উদ্দিন। এই মর্মান্তিক ও ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সকালে। জানা যায়, ঘরে শিশু ও মহিলা সহ 9 জনের একটি পরিবার ছিল। সকালে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে ঘটনাস্থলে 6 মাসের শিশু আসিফ উদ্দিন ও 35 বছরের আজির উদ্দিনের মৃত্যু ঘটে। মৃত শিশু ও যুবক সম্পর্কে বাবা ও ছেলে। এই ঘটনায় পরিবারের আরও 2 জন সদস্য আহত হয়েছে। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদারবন পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে, পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারকে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। অপরদিকে টিপারের চাপায় মৃত্যু ব্যক্তির, উত্তেজনা কাঠিগোড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে আজ সকাল 9টা নাগাদ কাঠিগোড়ার হিলাড়া চা বাগান ও মধুয়া সেতু সংলগ্ন জাতীয় সড়কে। জানা গেছে, আজ সকালে প্রচন্ড বেগে কালাইন অভিমুখে যাচ্ছিল TR05E1588 নম্বরের একটি টিপার গাড়ি। ওই সময় উল্টো দিক থেকে হেঁটে আসছিলেন মোহনপুর 2য় খণ্ডের মধুয়ারপাড়ের বাসিন্দা অজন দাস, সঙ্গে 3টি গরুও। সজোরে ধাক্কা মেরে টিপারটি উল্টে গেলে নিচে পড়ে যান অজন দাস সহ গরুগুলো। চাপায় মারা যান অজন দাস। পরবর্তী সময়ে পুলিশ ও স্থানীয়রা গরুগুলোকে জীবিত অবস্থায় উদ্ধার করেন এবং অজন দাসের মরদেহ উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা সড়ক অবরোধের চেষ্টা করলে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সমর্থ হন। পুলিশ পৌঁছে ক্রেন দিয়ে গাড়িটি সরিয়ে মৃতদেহ উদ্ধার করে। অপরদিকে জয়ন্তিয়া হিলস প্রশাসনের যুদ্ধকালীন তৎপরতায় খুলল শিলং রোড। টানা 24 ঘন্টার পর মেঘালয়ের জয়ন্তিয়া হিলস প্রশাসনের যুদ্ধকালীন তৎপরতায় শিলং রোড খুলল। তবে যাতায়াতের জন্য একটি রাস্তা খোলা হয়। জয়ন্তিয়া প্রশাসনের পক্ষ থেকে গাড়ি চালক ও যাত্রীদের বলা হয়েছে যাতায়াতে যেন সতর্ক থাকতে। আজ সকালেই শিলং রোডের লুমসুলুং এলাকায় দশ সরিয়ে একদিকে যাওয়া আসার ব্যবস্থা করে জয়ন্তিয়া প্রশাসন। ধারাবাহিক বর্ষণের ফলে সোমবার লুমসুলুঙ্গে পাহাড়ি জলের চূড়ে ভেসে গেছে 6 নং জাতীয় সড়কের এক বড় অংশ। ফলে এদিন বিকেল 4টা নাগাদ ওই রুট দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছিল স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিলং রোড বন্ধ থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। তবে বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। যদিও রাস্তাটি খোলা হয়, তবে যে কোনো মুহূর্তে পাহাড়ি জল নামার শঙ্কা রয়েছে। অপরদিকে বরাক সহ 35টি হাসপাতালে ডায়ালিসিস সেন্টার হচ্ছে, 41টি রয়েছে। আগামী 2 মাসে আরও 35টি বিনামূল্যে ডায়ালিসিস সেন্টার খোলা হবে রাজ্যে। এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নতুন করে যে 35টি সেন্টার খোলা হবে সেই তালিকায় কাঠিগোড়া মডেল হাসপাতাল, করিমগঞ্জের বারুইগ্রাম মডেল হাসপাতাল, দলাই মডেল হাসপাতাল, লালা CHC এবং কাছাড়ের টিকল মডেল হাসপাতালের নাম থাকার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 2019 সালে নলবাড়িতে বিনামূল্যে ডায়ালিসিস প্রকল্পের সূচনা হয়েছিল। প্রথম বছরে রাজ্যে 24,000 রোগী বিনামূল্যে ডায়ালিসিসের সুবিধা নিয়েছিলেন। অ্যাপোলো হাসপাতালের সঙ্গে চুক্তি করে 41টি বিনামূল্যের ডায়ালিসিস সেন্টার রয়েছে। বর্তমানে 2023-24 অর্থ বছরে 2,21,116টি বিনামূল্যে ডায়ালিসিসের সুবিধা পেয়েছেন কয়েক হাজার রোগী, যার জন্য কেন্দ্রের 16 কোটি টাকা এবং রাজ্য সরকারের 15 কোটি টাকা মিলিয়ে মোট 31 কোটি টাকা ব্যয় হয়েছে। কিডনিজনিত রোগে আক্রান্তদের স্বার্থে আরও 35টি সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে গণপ্রহারে কড়া আইন, হতে পারে মৃত্যুদণ্ড। গোটা দেশে সোমবার কার্যকর হয়েছে ন্যায় সংহিতা। চালু হয়েছে 3টি নতুন ফৌজদারি আইন। ভারতীয় দণ্ডবিধিতে গণপ্রহার নিয়ে এতদিন আলাদা কোনো বিধান ছিল না, তবে নয়া ভারতীয় ন্যায় সংহিতাতে গণপ্রহারের দ্বারা যুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, এই প্রথম গণপ্রহার নিয়ে কড়া আইন এনেছে সরকার। গণপ্রহার এক সামাজিক ব্যাধি। গোটা দেশেই গণপ্রহার বা পিটুনিতে মৃত্যুর ঘটনার সামনে আসে। এতদিন গণপ্রহারের জেরে মৃত্যু হলে খুন বা খুনের চেষ্টার দ্বারায় মামলা রুজু করত পুলিশ। তবে নতুন আইনে গণপ্রহারকে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে। গণপ্রহারের অপরাধে এবার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে সাংবাদিক সম্মেলনে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি বলেন, আইনে গণপ্রহার নিয়ে কোনো বিধান ছিল না, তবে নতুন আইনে গণপ্রহারকে সংজ্ঞায়িত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, নতুন আইনে সাজার থেকে সাধারণ মানুষ যাতে ন্যায় পান সেটাই দেখা হয়েছে। অপরদিকে ব্রহ্মপুত্রে আটকে পড়া জেলেদের বায়ুসেনার হেলিকপ্টার দিয়ে উদ্ধার। ডিব্রুগড়ে ব্রহ্মপুত্রে আটকে পড়া 13 জন জেলেকে বায়ুসেনার হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হলো। তাদের উদ্ধার করে হেলিকপ্টারে ব্রহ্মপুত্র সমতল থেকে মোহনবাড়ি বিমান বাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ডিব্রুগড়ের মাইজানের কাছে ব্রহ্মপুত্রের বালির টিলায় 3 দিন ধরে আটকে ছিলেন জেলেরা। সোমবার ডিব্রুগড় থেকে একটি এসডিআরএফ দল তাদের উদ্ধার করতে চেষ্টা চালিয়েছিল, কিন্তু ব্রহ্মপুত্রে প্রবল স্রোতের কারণে তারা এগোতে পারেনি। আজ সকালে বায়ুসেনা বাহিনীর একটি হেলিকপ্টারে জেলেদের উদ্ধার করা হয়। এদিকে ডিব্রুগড়ের বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। একাধিক সেতু সড়ক ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়। খাওয়াঙ্গের কাছে বুড়িদিহিং নদীর উপর সেতুতে ফাটল দেখা দিয়েছে। শিবসাগর থেকে ডিব্রুগড় পর্যন্ত সেতুটি এক প্রান্তে তলিয়ে গেছে। যে কোনো সময় বিপজ্জনক দুর্ঘটনার সম্ভাবনা বেড়েছে। যে কোনো মুহূর্তে ভারী যানবাহন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন জানিয়েছেন, ডিব্রুগড় শহর থেকে জল বের করতে 8টি উচ্চ ক্ষমতার পাম্প ব্যবহার করা হয়েছে। অপরদিকে 18 অনূর্ধ্ব মেয়ের সঙ্গে যৌন সঙ্গম অপরাধ, আসামেও চালু ন্যায় সংহিতা। বাল্যবিবাহ রোধে নতুন ফৌজদারি আইন সহায়ক হবে বললেন মুখ্যমন্ত্রী। 18 অনূর্ধ্ব মেয়ের সঙ্গে যৌন সঙ্গমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়। অনুমতি সাপেক্ষে যৌন মিলন হবে শাস্তিযোগ্য অপরাধ। তাই মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে সহায়ক হবে ভারতীয় ন্যায় সংহিতার এই নতুন বিধি। কারণ কম বয়স্ক মেয়েকে বিয়ের পর সন্তানের জন্ম হলে সেটাই যৌন মিলনের সাক্ষ্য দেবে। ভারতীয় আইন চালুর ফলে বাল্যবিবাহের বিরুদ্ধে এখন আরো ভালোভাবে লড়া যাবে। ব্রিটিশ জমানার অপরাধী বিচারের ব্যবস্থার অবসান ঘটিয়ে সোমবার চালু হয়েছে ভারতীয় অপরাধী বিচার ব্যবস্থা। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নামে 3টি নতুন ফৌজদারি আইন কার্যকর হয়েছে সোমবার থেকে। বিলুপ্তি ঘটেছে ব্রিটিশ জমানায় তৈরি আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। সারা দেশের সঙ্গে আসামেও নতুন 3টি আইন কার্যকরী করে সোমবার দুপুর 12:32 নগাঁও থানায় প্রথম মামলা নথিভুক্ত করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে। নতুন 3টি ভারতীয় আইনকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন, আসামে ওই 3টি নতুন আইন প্রণয়নে অসুবিধা হবে না, কারণ আসাম পুলিশের 115 জন মাস্টার ট্রেনার গত কয়েক মাস ধরে কাজ করে চলেছেন। ন্যায় সংহিতায় বাধ্যতামূলক করা হয়েছে ফরেনসিকের ব্যবহার। আসামে নতুন করে 5টি ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে। তাছাড়া ক্রাইম সিন অফিসার হিসেবে 500 পুলিশ অফিসার প্রশিক্ষণ নিয়েছেন গান্ধীনগরে থাকা ন্যাশনাল ফরেনসিক ইউনিভার্সিটিতে। অপরাধের ক্ষেত্রে 0 এফআইআর, এফআইআর, ফরেনসিকের ব্যবহার বাধ্যতামূলক করা নতুন ফৌজদারি আইনের বিভিন্ন ভালো দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন। আসামের সঙ্গে জড়িত একটি পয়েন্টও রয়েছে ন্যায় সংহিতায়। গত 1.5 বছর ধরে বাল্যবিবাহ রোধে কাজ করছি আমরা, কিন্তু কিছু কিছু মামলায় মুসলিম পার্সনের ল মেনে কম বয়সী মেয়ের বিয়ের ক্ষেত্রে পৃথক রায় দেয় হাইকোর্ট, ফলে আমাদের পক্সো আইন ব্যবহার করতে হয়েছে। কিন্তু ভারতীয় ন্যায় সংহিতায় যৌন সঙ্গমের জন্য মেয়ের বয়সের নিম্নসীমা 15 থেকে বাড়িয়ে 18 করা হয়েছে। ফলে 18 বছরের আগে অনুমতি সাপেক্ষে কোনো মেয়ের সঙ্গে যৌন সংঘর্ষ এখন থেকে শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হবে। নতুন আইন বিশ্লেষণ করে মুখ্যমন্ত্রী বলেন, 18 অনূর্ধ্ব মেয়েকে বিয়ে করে কেউ যদি সন্তানের জন্ম দেন তাহলে সেটাও অপরাধ হবে। কারণ অনুমতি সাপেক্ষে যৌন মিলনের ক্ষেত্রে মেয়ের বয়স 18 বছরের কম হলে সেটা অপরাধের আওতায় আসবে। ফলে ভারতীয় ন্যায় সংহিতার এই নতুন ধারা বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক হবে আমাদের। আগামীতে বাল্যবিবাহ প্রতিরোধে আরো অনেক কাজ করা যাবে। তাছাড়া শিশুদের কাজে লাগিয়ে কোনো খারাপ কাজ করাও নতুন আইনে শাস্তিমূলক অপরাধ হবে, জানিয়েছেন তিনি। অপরদিকে করিমগঞ্জে এবার বেপরোয়া গাড়ি চুরচক্র, পুলিশের ভূমিকায় খুব। মাদক বার্মিজ সুপারির পর এবার করিমগঞ্জে সক্রিয় হচ্ছে গাড়ির চুরচক্র। এক রাতের মধ্যে করিমগঞ্জ থেকে পাচার হয়ে যাচ্ছে গাড়ি। চুরির চাহিদায় অন্যতম রয়েছে ত্রিচক্রযান অটো। করিমগঞ্জের বিভিন্ন কোম্পানির নতুন অটো বিভিন্ন চাই চক্রের হাতে পড়ে এক রাতে করিমগঞ্জ মিজোরাম সীমান্ত দিয়ে মিজোরামের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় প্রতি 1 সপ্তাহ অন্তর অন্তর করিমগঞ্জের বিভিন্ন শোরুম থেকে বিক্রি হওয়া নতুন অটো চুরির ঘটনা সংঘটিত হলেও কুম্ভনিদ্রায় পুলিশ প্রশাসন। এই গাড়ি চুরি চক্রের সঙ্গে করিমগঞ্জের বৃহৎ চুর চক্র জড়িত রয়েছে বলে সন্দেহ সাধারণের। এই চুরচক্র দীর্ঘ 6-7 মাস ধরে জেলার বিভিন্ন এলাকায়
নতুন অটোর সন্ধান চালিয়ে পরিকল্পনা তৈরি করে বিভিন্ন শোরুম থেকে অটো বের হওয়ার 2-3 মাসের মধ্যে অটোগুলো চুরি হয়ে যাচ্ছে। বিভিন্ন সময় পুলিশ চুরি হওয়া অটো উদ্ধার করলেও এর সঙ্গে জড়িত বৃহত্তর চোর চক্রকে ধরতে ব্যর্থ হওয়ায় একের পর এক ঘটনা ঘটছে। 4 মাসে প্রায় 4টি গাড়ি মিজোরাম থেকে উদ্ধার করতে সক্ষম হলেও মূল চক্রকে আটক করতে কোনোভাবেই সক্ষম হচ্ছে না করিমগঞ্জ পুলিশ। ফলস্বরূপ সীমান্ত এলাকায় প্রহরারত পুলিশের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এদিকে অটক করে করে পরিবার চালানোর আশায় হতদরিদ্র গ্রাহককে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে শিক্ষিত যুবকরা চাকরি না পেয়ে পরিবারের মুখে দুমুঠো খাবারের সন্ধানে বাধ্য হয়ে অটো চালাচ্ছে। সেই অটো ক্রয় করতে গিয়ে ব্যাংক থেকে লোন নিতে হচ্ছে এবং প্রতি মাসে ব্যাংক নির্ধারিত সুদ দেওয়ার শর্তে নতুন গাড়ি নিয়ে পথে নামছে। কিন্তু দুর্ভাগ্যজনক নতুন অটো চুরি হওয়ায় সর্বশান্ত হয়ে চোখের জল ফেলছে তারা। চুরির ঘটনাগুলো নিয়ে পুলিশের ভূমিকা যেমন খুব বাড়ছে চুরি হওয়া অটো মালিকদের, তেমনি বিভিন্ন অটো শোরুমের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান যে এ নিয়ে তারা কয়েকবার জেলার বিভিন্ন থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেও সুফল পায়নি। পুলিশ প্রশাসন চুরিকাণ্ডের কোনো সুরাহা করতে পারেননি বা বলতে গেলেও সেভাবে চেষ্টাও করেনি এমন অভিযোগ শোরুম কর্তৃপক্ষের। তাই বাধ্য হয়ে বিভিন্ন অটো শোরুমের মালিকরা বাধ্য হয়ে অটোগুলোতে নিজ খরচে জিপিএস লাগাতে বাধ্য হচ্ছেন। তবে এভাবে অটো চুরির ঘটনা বৃদ্ধি হতে থাকলে আগামীতে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেবে বলে সংশয় ব্যক্ত করেছেন সবাই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।